Spoken for Kids class Day 12 এই ক্লাসে তোমাদেরকে আবারও অভিনন্দন জানাই, স্বাগত জানাই। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবাচক। সিম্পল ফিউচার টেন্সকে যখন আমরা কোশ্চেনে বলবো, কোশ্চেন করব, তখন কিভাবে করা যায় বা কিভাবে বলা যায়। How to make the interrogative sentence of future, simple future। तो चलो पहले देखो फॉर्मेट को फॉलो करो। पहले क्या करना पड़ेगा, शैल ऑब्लिक विल, यानी सबसे पहले ऑक्सिलरी वर्ब को लगाना पड़ेगा। इसके बाद सब्जेक्ट आएगा, फिर वर्ब वन आएगा, प्लस ओ आएगा अर्थात अदर वर्ड आएगा। लास्ट में क्वेश्चन मार्क देना बहुत ही जरूरी है, क्योंकि इंटरोगेटिव कर रहा हूँ और इंट्रोगेशन मार्क्स नहीं देंगे तो सेंटेंस गलत हो जाएगा, है ना। लेकिन इंट्रोगेटिव दो तो फॉर्म में होता है। यहाँ देखो माने विदाउट WH वर्ड का इंट्रोगेटिव है और विथ WH वर्ड इंट्रोगेटिव है। माने আমরা কিছু বাক্য যখন প্রশ্ন করি এবং যার উত্তর হ্যাঁ কি বা হ্যাঁ বা নায়ে শেষ হয়ে যায়। যেমন ধরো তোমাকে বলা হলো তুমি কি পড়বে, তুমি কি আসবে, এই ধরনের কথার উত্তরটা কি হ্যাঁ বা না। তাহলে যখন হ্যাঁ বা নাতে কোনো আনসার পাওয়া যায় সেই কোশ্চেনগুলোকে আমরা শুধুমাত্র সেল বা উইল দিয়ে কোশ্চেন করতে পারি। আর যদি কোনো প্রশ্ন বা কোশ্চেন করতে গেলে আমাকে WH ওয়ার্ড নিয়ে আসতে হয়। তুমি কখন আসবে, তুমি কোথায় যাবে, তুমি কি খাবে, তুমি কাকে দেখা করবে, এই ধরনের সেন্টেন্সগুলো যখন কি, কাকে, কোথায়, কবে, কেন, কিভাবে, কি জন্য, এই ধরনের কোনো WH দিয়ে কোশ্চেন করা হয়, তখন যে ফর্মুলাটা ব্যবহার হবে সেটা হচ্ছে এই ফর্মুলাটা। প্রথমে WH ওয়ার্ড বসবে, তারপরে অক্সিলারি ভার্ব শ্যাল বা উইল বসবে, তারপরে যেমন যেমন থাকবে অর্থাৎ সাবজেক্ট ভার্ব, তারপরে আদার ওয়ার্ড। এটা হচ্ছে ফরম্যাট বা নিয়ম বা স্ট্রাকচার। তবে চলো প্রথমে দেখো লেখা আছে আমি কি কথা বলবো। দেখো কি আছে, আমি কি কথা বলবো, এর আনসারটা হবে এইভাবে, হ্যাঁ তুমি কথা বলো, মানে হ্যাঁ বা নাতে শেষ হবে। তাহলে হ্যাঁ বা নাতে যে কোশ্চেনগুলোর আনসার পাই সেগুলো যখন কোশ্চেন করব তখন এই ফরম্যাটটাকে আমরা ফলো করব। তা যেহেতু আমি আছি, আমি তাহলে কি বসাতে বলেছিলাম, প্রথমে শ্যাল বসাতে বলেছিলাম, কিন্তু এটাও বলেছিলাম শ্যাল না বসে তুমি যদি উইল করে দাও তাহলে কোনো ভুল নয়। তাহলে কি হবে, আমি কি কথা বলবো, এটাতে আমরা করতে পারি প্রথমে শ্যাল, আবার উইলও করতে পারো তুমি, শ্যাল আই বা উইল আই। ये কথা বলা এই কি, স্পিক মানে কথা বলা বা টক মানে কথা বলা, TALK কোশ্চেন মার্ক। তাহলে আমি কি কথা বলবো, শ্যাল আই টক, উইল আই টক, বা শ্যাল আই স্পিক, উইল আই স্পিক। ক্লিয়ার। নাম্বার 2 আছে আমি কাকে কথা বলবো, কাকে, এই যে কাকে একটা WH ওয়ার্ড, কাকের ইংরেজি কি হুম। তাহলে প্রথমে WH ওয়ার্ডটা নিয়ে এসো, হুম। তাহলে WHOM, হুম মানে কাকে। তারপরে যেহেতু সাবজেক্টটা আই আছে তাহলে শ্যাল করতে পারো, তাহলে হুম শ্যাল, তারপরে আই, তারপরে টক করতে পারো কিংবা স্পিক করতে পারো। টকই করে দিচ্ছি যেহেতু উপরে টক দেওয়া আছে। তাহলে হুম শ্যাল আই টক, কাকে আমি কথা বলবো। 3 নম্বর, আমরা কি আসবো, জিজ্ঞাসা করা হচ্ছে আমরা কি আসবো, উত্তরটা কি হবে, হ্যাঁ এসো বা হ্যাঁ আসবে বা না আসবে না বা না এসো না। তাহলে হ্যাঁ বা না দিয়ে যখন কোনো আনসার পাওয়া যায়, এক্সপেক্ট করতে পারি, তখন সেই কিটা কয়া হস্যি লিখতে হয় কিন্তু, হ্যাঁ, এবং সেখানে কোনো WH ওয়ার্ড বসে না। আমরা কি আসবো, তাহলে কি হবে, আসা হচ্ছে কাম, তাহলে প্রথমে শ্যাল করে দাও, শ্যাল, আমরা আছে উই, শ্যাল উই কাম, COM
ই, এই যে সেলের জায়গাতে তুমি কিন্তু উইল বসাতে পারো। নাম্বার 4-এ আছে আমরা কোথায় আসবো। এই যে কোথায়, কোথায় কিন্তু এটা ডব্লিউএইচ ওয়ার্ড। তাহলে কোথায় ইংরেজি কি, হোয়ার, WHERE, হোয়ার এর পরে বসিয়ে দাও সেল, তারপরে চলে আসবে সাবজেক্ট উই, হোয়ার সেল উই, এই যে আসা, কাম, COME। তাহলে এইভাবে আমরা WH ওয়ার্ড কি করতে পারি, ফর্ম করতে পারি বা বলতে পারি, কথা বলতে পারি। আমি আগের ভিডিওতে বলেছিলাম তোমরা 4টে 5টা ভার্ব নেবে এবং প্রত্যেকটা ভার্বকে দিয়ে 5টা 6টা সেন্টেন্স বলবে, লিখবে এবং স্পিড করার জন্য, ফ্লুয়েন্স করার জন্য বারবার প্র্যাকটিস করবে। দেখো এইভাবে বলতে থাকো, এইভাবে লিখতে থাকো, ইংলিশ লেখাটা এবং ইংলিশ বলাটা খুবই ইজি হয়ে যাবে। তাহলে এই 4টে উদাহরণ দিলাম। আমি আরও কিছু উদাহরণ দিয়ে আজকের ভিডিওটা শেষ করব এবং পরবর্তীকালে তোমাদের জন্য আরও অনেক ভিডিও নিয়ে আসব। তোমরা কিন্তু অপেক্ষা করবে। যদি আমার চ্যানেলটা ভালো লাগে বা তোমাদের কাজে লাগে, অবশ্যই চ্যানেলটাকে কী করবে, লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপতে কিন্তু ভুলো না। দেখো 5 নম্বরে দেওয়া আছে পুলিশ কি চোরটাকে ধরবে। আমরা যখন কোনো জিনিসকে ধরে থাকি বা ধরি সেটাকে বলা হয় কি, ক্যাচ। যেমন বল ধরলাম বা ছেলেটা বলটাকে ধরলো, এই ধরার ইংরেজি কি, ক্যাচ। ক্যাচের 3টে ফর্ম, ক্যাচ, কট, কট। কিন্তু পুলিশ যখন চোরকে ধরে, পুলিশ যখন কোনো কয়েদিকে ধরে, তখন সেটা ক্যাচ বলতে নেই, সেটাকে কি বলতে হয়, অ্যারেস্ট। পুলিশ যখন চোরকে ধরে তখন বলতে হয় পুলিশ চোরটাকে অ্যারেস্ট করেছে। দেখবে তোমরা প্রায় সিনেমাতে, যাত্রাতে ডায়লগ শুনে থাকো না, ইউ আর আন্ডার অ্যারেস্ট। তো অ্যারেস্ট মানে হচ্ছে কি চোরকে ধরা। তাহলে পুলিশ কি চোরটাকে ধরবে, তাহলে পুলিশ থার্ড পারসন আমি উইল লাগাতে পারি। তাহলে প্রথমেই উইল বসাও, উইল, फिर द पुलिस, POLICE, will the police arrest, ARREST, arrest the thief, THIEF, thief মানে হচ্ছে চোর। ক্লিয়ার? আচ্ছা 6 নম্বরে কি হবে, বলেছে পুলিশ কখন চোরটাকে ধরবে। এই যে কখন, এই যে কখন হচ্ছে একটা WH ওয়ার্ড। কখন এর ইংরেজি হচ্ছে হোয়েন। তাহলে প্রথমেই বসিয়ে দাও হোয়েন, তাহলে লেখো হোয়েন, WHEN। তারপরে এই যে উইল থেকে শুরু করে যা আছে শেষ পর্যন্ত সেটা সব তুলে দাও, হোয়েন, তারপরে উইল, তারপরে বসে যাবে দ্য, তারপরে বসে যাবে পুলিশ, POLICE, তারপরে চলে আসবে অ্যারেস্ট, ARREST, তারপরে দ্য, তারপরে চলে আসবে থিফ, THIEF। তাহলে when will the police arrest the thief, पुलिस कब चोर को पकड़ेगी, पुलिस कब चोर को पकड़ेगी, পুলিশ কখন চোরটাকে ধরবে। নাম্বার 7-এ চলে আসো। 7-এ আছে তোমরা কি খাবার পরিবেশন করবে, তোমরা কি খাবার পরিবেশন করবে। তাহলে তোমরা মানে সেকেন্ড পারসন, এখানে উইল বসাতে হবে। তাহলে কি হবে, উইল, তারপরে তোমরার জন্য ইউ, উইল ইউ, পরিবেশন করার ইংরেজি কি, সার্ভ, উইল ইউ সার্ভ, SERVE, সার্ভ ফুড, FOOD, উইল ইউ সার্ভ ফুড, তোমরা কি খাবার পরিবেশন করবে। তারপরে 8 নম্বর দেওয়া আছে তোমরা কিভাবে খাবার পরিবেশন করবে। এই যে কিভাবে, কিভাবেটাও কিন্তু একটা WH ওয়ার্ড। कैसे आप लोग खाবার মানে खाना परिवेशन करेंगे, तो कैसे, कैसे के इंग्लिश क्या होता है, हाउ। तो पहले करेंगे हाउ,
फिर आ जाएगा विल, फिर सब्जेक्ट यू, तो हाउ विल यू, फिर सर्व SERVE सर्व, फिर हो जाएगा फूड FOOD फूड। तो इसी तरह हम लोग क्या कर सकते हैं, सिंपल फ्यूचर टेंस का एफर्मेटिव फॉर्म, इंट्रोगेटिव फॉर्म, नेगेटिव फॉर्म हम लोग बना के सेंटेंस को लिख सकते हैं, स्पीकिंग कर सकते हैं, बोल सकते हैं। तो आशा करता हूँ सिंपल फ्यूचर टेंस का जो टोटल प्रोसेस फॉर्मूला वीडियो आप लोगों को अच्छा लगा होगा। अगर अच्छा लगा तो वीडियो को ज़रूर लाइक कर दीजिएगा, चैनल को ज़रूर सब्सक्राइब कर दीजिएगा। फिर मिलते हैं नेक्स्ट वीडियो में बहुत सारे सेंटेंस के साथ।